নমস্কার বন্ধুরা, গোপিকানন্দা বার্তা প্রেরকটার নিয়ে চলে এসেছি আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন। আর অবভিয়াসলি কিন্তু নিজেদের এনার্জিকে সরাসরি কানেক্ট করতে ইউনিভার্স এবং ডিভাইন বা আপনারা যে যার সৃষ্টিকর্তাকে মানেন, কমেন্ট বক্সে কিন্তু গ্র্যাটিটিউড দিতে ভুলবেন না। গ্র্যাটিটিউডের মাধ্যমে কি হবে, আপনার যে পজিটিভ দিকগুলো আপনি অ্যাট্রাক্ট করবেন এবং সেটাকে আশীর্বাদ হিসেবে কিন্তু ডিভাইন আপনাদের কাছে সেটা পাঠিয়ে দেবে। এবং যেগুলো নেগেটিভ আপনাদের অরা আছে বা নেগেটিভ যে সমস্ত ব্লকেজ আছে সেগুলো কিন্তু ইউনিভার্স আপনাদের থেকে রিলিভ করে দেবে, মানে আপনাদের কাছ থেকে সেটা রিলিভ করে দেবে। তো অবভিয়াসলি কিন্তু যারা অবশ্যই কানেক্ট আছেন তারা অবভিয়াসলি কিন্তু এই কার্ডের মাধ্যমে আপনারা কোনো গাইডেন্স পাবেন। আর যারা এখনও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা জুড়ে থাকেননি, তো তাড়াতাড়ি কিন্তু আপনারা একটা সরাসরি কানেক্ট করতে ডিভাইনের সাথে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিন এবং অবভিয়াসলি কিন্তু আপনারা কিছু না কিছু বার্তা তো পাবেন। তো ট্যারো কার্ড কিন্তু আমাদের একটা সম্ভাব্য দিক নির্দেশনা দেয় মাত্র। জীবনে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কিন্তু নিজের বুদ্ধি বিচার ক্ষমতা ব্যবহার করবেন, কারণ আপনার নেওয়া সব সিদ্ধান্তের দায়িত্ব সম্পূর্ণ কিন্তু আপনার নিজের। ঠিক আছে, মনে রাখবেন এটা একটি জেনারেল রিডিং, এখানে অনেক মানুষ এনার্জি যুক্ত থাকে, তাই সব কথা আপনার জীবনের সাথে হুবহু নাও মিলতে পারে। আপনার পরিস্থিতির সাথে যতটুকু মিলবে ততটুকু গ্রহণ করবেন, বাকিটা কিন্তু ডিভাইনের উদ্দেশ্যে ছেড়ে দেবেন। তো আজকে হয়তো দেখা গেল আপনার সাথে 50% মিলছে, তো সেটা হয়তো অন্য কারোর সাথে 80% মিলছে। তো অনেক মানুষের এনার্জি এখানে আমি পিক আপ করছি। তো এটা কিন্তু যখন আপনি পার্সোনাল রিডিং নিবে তখন কিন্তু হতে পারে আপনার সাথে 88% মিলে গেল। তো চলুন বেশি কথা না বলে কিন্তু আমরা একটা বিশেষ বার্তা নেওয়ার জন্য সবাই তৈরি থাকি। ডিপ ব্রিদিং করুন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এবং শান্ত হয়ে বসুন। যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে একটু অ্যাঞ্জেলসের কাছে প্রে করবেন এবং অবভিয়াসলি কিন্তু রিডিং শেষে নিজেদের গ্র্যাটিটিউড দিতে ভুলবেন না। চ্যানেলটিকে লাইক করে রাখবেন। তো আজকে আমাদেরকে ইউনিভার্স ডিভাইন কি বার্তা দিতে চাইছে সেটা আমরা একটু এই কার্ডের মাধ্যমে দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ রাধারানী, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। যে সমস্ত ভিউয়ার্সরা এখানে আমাকে দেখছে এবং সরাসরি চ্যানেলের সাথে যুক্ত হচ্ছে, আপনার এনার্জির সাথে কানেকশন একটা তৈরি করছে, তো তাদের জন্য কি বার্তা আছে বা তাদের কি জানা দরকার এই মুহূর্তে সেটাই কিন্তু আপনি আমাকে সঠিকভাবে গাইড করুন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ গোপিকানন্দা, থ্যাংক ইউ সো মাচ। তার আগে একটা কথা বলে রাখি, কারো কারো ফ্যামিলিতে এরকম কেউ হয়তো আছেন যে কেউ হঠাৎ করে মানে কেউ এমন কিছু দুঃস্বপ্ন দেখছেন যেটার সাথে মানে পারিপার্শ্বিক একটা সম্পর্ক বা রিলেট করতে পারছেন যে এটা অ্যাকচুয়ালি আমি দেখেছিলাম, কিন্তু আমি এক্সপ্লেন করতে পারছি না যে অ্যাকচুয়ালি এই স্বপ্নটার সাথে কি আদৌ কোনো কিছু মিল আছে। কারণ অনেকের নাইটে এমন কিছু দুঃস্বপ্ন দেখছেন যেটার সাথে হঠাৎ করে পরক্ষণে আপনারা কিন্তু পরের দিনই, একদিন পরেও না, দুদিন পরেও না, পরের দিনই আপনি রিলেট করতে পারছেন আপনার স্বপ্নের, আপনি যেটা দেখেছেন তার মধ্যে কিন্তু বেশিরভাগটাই মিল খুঁজে পাচ্ছেন অন্য কারোর একটা। এটা আমি মানে দেখুন, আমরা যেমন জন্ম নিই তেমন আমাদেরকে এখান থেকে সব কিছু
রেখে চলে যেতেও হয়। তো এরকম একটা কঠিন বাস্তবতাও অনেকে কিন্তু দেখে বা দেখেছেন। এরকম কি কিছু আপনারা কানেক্ট করতে পারছেন? মানে কানেকশান ফিল করছেন যে এটা আমি দেখেছি, আমার দুঃস্বপ্ন ভেবেছি, বা হতে পারে আম মানে আপনারা জাস্ট, আমি যেমন ঠিক আপনাদেরকে এক্সপ্লেন করতে পারছি না, কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে কিছু এমন কিছু আপনাদের সাথে ঘটছে, সেটা স্বপ্নের মাধ্যমে। একদিন পরেও নয়, কিন্তু তার পরের দিন কারো না কারোর সাথে আপনারা রিলেট করতে পারছেন। সেটা হোক মানে কোনো নিউজের মাধ্যমে, বা কোনো প্রতিবেশী, বন্ধু, আত্মীয় স্বজন, সবার মাধ্যমে। তো এরকম কিছু যদি রিলেট করতে থাকেন, আজকের রিডিংটা কিন্তু সম্পূর্ণরূপে আপনাদের সাথে কিছু না কিছু গাইডেন্স আসবে, বা কিছু বার্তা আসবে, এমন কিছু যা আপনারা নিজের মধ্যে ভাবনায় ডুবে আছেন, কিন্তু কাউকে কার্ডগুলো আমি আগে নেব, দেন আপনাদেরকে কিন্তু আমি এক্সপ্লেন করব। আপনারা কেউ কি লস ফিল করছেন, ঠিক আছে? মানে একটা কমিউনিকেশান গ্যাপ আছে, সেটা হোক আপনাদের আত্মীয় স্বজন, ফ্যামিলি, বা কোনো বন্ধু বান্ধব বা প্রিয়জন। একটা গ্যাপ কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। মানে গ্যাপ মানে দেখুন, হঠাৎ করে কেউ যদি একটা জায়গা থেকে আপনাদের সাথে আর সরাসরি সেই আগের মতো একটা কানেকশান না করে বা যোগাযোগ না করে, সেই গ্যাপটা আপনারা কিন্তু অনেক এখানে ফিল করছেন। তো সেই জন্য একটা লস আপনারা এখানে নিজেদের মধ্যে ভীষণ রকম একটা ওয়েটিংয়ে কিন্তু অনেকে আছেন। তো একটা বলতে পারেন যে আজ আপনারা কিন্তু অনেকেই কিন্তু কাজের মধ্যে থেকেও একটা নিজেকে একটা অলসতার মধ্যে কিন্তু কাটাচ্ছেন। মানে কিছু একটা কাজে আপনারা হাত দিতে যাচ্ছেন, কিন্তু সেখান থেকে আপনাদের মনে হচ্ছে যে না, আজ এটা আমার ভালো লাগছে না, এটা আমি কাল করব বা কিছুক্ষণ পর করব বলে আপনারা কিন্তু সেটা থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছেন, ঠিক আছে? মানে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য একটি যথেষ্ট পুরস্কার কিন্তু পাবেন না। মানে যে সম্পর্কটা, যারা এখানে সম্পর্ক হিসেবে দেখছেন, বা যারা একটা মাধ্যম হিসেবে দেখছেন, মাধ্যম মানে আই থিঙ্ক আমি যেটা বোঝাতে চাইছি এখানে, যে আপনারা কোনো কিছুর কারো সাংসারিক দ্বীপে, মানে সাংসারিক দিক এমন আছে। দেখুন, আমি দিক বলতে গিয়ে দ্বীপ এখানে উচ্চারণ করলাম। মানে দ্বীপ মানে আমি এখানে আমার এই কথাটা এই জন্যই এলো, হয়তো ইউনিভার্স চেয়েছে। দ্বীপ মানে দেখুন, চারিদিকে সমুদ্র বেষ্টিত থাকে, মাঝখানে একটা ভূমি থাকে, যেটাকে আমরা দ্বীপ বলি। মানে তো কেউ হয়তো মানে পারিপার্শ্বিক জিনিসটাকে অতটা কেয়ার করেননি, যতটা আপনার সাংসারিক লাইফে করেছেন, বা সংসারে আপনার সবটুকু দিয়েছেন, যে আমার এনার্জি সবটুকু আমি এখানেই দেবো। আর কেউ কেউ সেই সম্পর্কের মধ্যেও সবটুকু এনার্জি দিয়েছেন। তো কিন্তু আপনি কিন্তু তার মানে একটা হয় না যে আমরা অনেক সময় কর্মফল অনুযায়ী মানে কর্ম অনুযায়ী ফল আশা করি। তো সেরকম ফল কিন্তু আপনি আশানুরূপ পেয়েছেন, মানে আশার স্বরূপ পাননি, ঠিক আছে? আর আজ আপনি মানে অপেক্ষা করতেই থাকেন, কিন্তু অপেক্ষার জন্য একটা যে টাইম টেবিল হয়, সেটাও কিন্তু একটা বড়সড় মানে একটা দিকে আপনাকে নিয়ে যাচ্ছে, কিন্তু কখনোই আপনি বুঝতে পারছেন না যে অ্যাকচুয়ালি এটার শেষ কোথায়। একটা রোমান্টিক প্রপোজালও কিন্তু অনেকে মানে পেয়েছে, বা হতে পারে আপনার বিপরীত দিকের মানুষটি কিন্তু একটা প্রপোজাল পেয়েছে, যে হচ্ছে পারফেক্ট একটা নিউ স্টার্ট করতে চাইছে রিলেশনশিপে।
আর কিছু কিছু সময় কিন্তু আপনার সাথেও কিন্তু একটা কানেক্ট ফিল করে এখানে, মানে যখন আমরা কোনো খারাপ কিছুর মধ্য দিয়ে যাই, তখন কিন্তু আমাদের মধ্যে না একটা একাকিত্ব ফিল হয়। তো সেখান থেকে অনেকে কিন্তু এই কানেকশানে মানে ম্যানিফেস্টেশন করছেন যে আপনাদের লাইফেও কেউ আসুক, বা কেউ হয়তো এসেও গেছে। তো দেখুন 1-2 কার্ডটা কেমন এসছে আপনাদেরকে আমি দেখাই। এখানে আই থিঙ্ক অনেকে দেখছেন লাভ লাইফের জন্য যে গাইডেন্স বা যে বার্তা আমি আজকে পাচ্ছি, মানে একটা পার্টনারশিপ আপনারা কিন্তু রোম্যান্টিক একটা ডেট আপনার পার্টনার আপনার সাথে কিন্তু এক্সপেক্ট করছে, ঠিক আছে? মানে আপনার ফিলিংসটা আপনি এক্সপ্রেস করতে যাচ্ছেন তার কাছে, এবং অনেকে এক্সপ্রেস করতে গিয়েও মানে দ্বিধাদ্বন্দ্বতে ভুগছেন। মানে অনেকের লাইফে এমন আছে যে ফার্স্ট ট্রমা একটা থাকে, যে একটা জায়গা থেকে আমি যখন নিজের মানসিক দ্বন্দ্ব ভুগেছি, সেখান থেকে কি আমি নতুন কিছু স্টার্ট করতে পারবো? কিন্তু অবভিয়াসলি কিন্তু 1-2 মানে আমি এখানে বেশিরভাগ কানেক্ট করতে পারছি আপনি একজন সৎ বা একটা নিউ লাভ রিলেশনশিপ যার সাথে স্টার্ট করতে যাচ্ছেন। খুব খুব ভালো একটা সম্পর্ক, মানে নতুনভাবে যে স্টার্টিংটা হতে পারে এটা আপনার হাজব্যান্ডের সাথেও হতে পারে, যারা মানে হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছেন। মানে একটা সুন্দর সম্পর্ক কিন্তু আপনাদের নতুনভাবে শুরু এখানে হতে যাচ্ছে। তো যারা এখনও অবধি এটা বুঝতে পারছেন না যে আমাদের তো সাংসারিক দিক, সংসার অলরেডি তো হচ্ছে, কিন্তু আবার নতুন করে কী আছে, কিন্তু হবে একটা এনজয়মেন্ট কিন্তু আপনাদের লাইফে আসবে, সেটা আপনাদের পার্টনারের সাথে। দেখুন সবার তো খারাপ সময় সব সময় থাকে না, খারাপ সময়ের পরেও কিন্তু একটা ভালো সময় আসে। তো সেই ভালো সময়টাকে কিন্তু আমরা ভালোভাবে কিন্তু উদযাপন করতে শিখবো, এবং ভালোভাবে কিন্তু সেটা ডিভাইনের উপরে ছেড়ে দেবো। যে আমি অনেক তো ডমিনেট একটা রিলেশনশিপে ছিলাম, বাট এখন যদি কেউ আমার লাইফে আসে, বা কেউ যদি আমার লাইফটাকে চেঞ্জ করতে চায়, ঠিক আছে, তো সেখানে তো অবভিয়াসলি একটা সবাই তো আর এক জায়গা স্টে বহুদিন করতে পারে না, সেটা খারাপ বলি। প্রত্যেকের লাইফে প্রত্যেকের একটা বাঁচার অধিকার আছে। সেহেতু কেউ যদি মনে করে যে একে আমি দিনের পর দিন ডমিনেটিং করব, বাট আমি আমার পার্টনারকে বুঝবো না, আমি আমার পার্টনারকে একটা লস ফিল করাবো, আর তারপরে তাকে আমি একটা ডিস্টারবেন্সে নিয়ে যাব, একটা ব্লকেজ ক্রিয়েট করব তার লাইফে, যাতে সে কোনো দিকে কোনো কিছু মানে ভালো ফল না পায়। তো সেই জন্য কিন্তু ইউনিভার্স তাদের লাইফে সত্যি একটা খুব সুন্দর একটা সম্পর্ক কিন্তু আনতে চলেছে, যে সম্পর্কটাকে তাদেরকে এনজয়মেন্ট দেবে। হতে পারে অনেকে এখানে ফ্যামিলি ওরিয়েন্ট কারণে অনেক কিছু প্রবলেম থাকে, থার্ড পার্টি অনেকেই থাকতে পারে। তো সেই সব প্রবলেমের জন্য কিন্তু অনেকে নিজেদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না। দেখুন আমি আজকে কথাও বলছি, আমার নিজের মধ্যে একটা জড়তা কাজ করছে, মানে আপনারা সম্পর্কটাকে ঠিক মানে উদযাপন করার মুহূর্তেও নেই, আবার খারাপ সময়টাকে বেশিক্ষণ ধরেও রাখতে পারছেন না বা চাইছেন না। কারণ প্রত্যেকের লাইফে কিন্তু বেশি দিন খারাপ সময় স্ট্রে থাকে না, যেমন ভালো সময়ও থাকে না, খারাপ সময়ও থাকে না। ভালো সময় কিন্তু অবভিয়াসলি আমরা স্ট্রে করতে পারি, সেটা হচ্ছে অ্যাঞ্জেলসের কাছে প্রে করে। তো আমি আবারও বলছি, যারা এখানে মনে করছেন যে
আমার সম্পর্কটা থেকে বেরিয়ে আসা উচিত বা এই সম্পর্কটা আমাকে স্যাটিসফাই দিচ্ছে না, তারা কিন্তু অবভিয়াসলি বেরিয়ে আসুন। তাদের লাইফে কিন্তু একটা বড় সড়ো চেঞ্জেস আসছে, আর একটা লয়াল পার্টনারশিপ কিন্তু আপনাদের গড়ে উঠছে। দেখুন, এখানে আমি বলবো না প্রত্যেকের সাথে মিলবে, তবে যাদের সাথে রেজোনেট করছে, এই প্রথম থেকে যেটা আমি ক্লিয়ার করলাম, যে সেই সম্পর্কটাই আপনার কাছে একটা সময় সব কিছু ছিল, যে সম্পর্কটা থেকে আপনি শুধুমাত্র একটা ব্লেম ছাড়া কিছু পাননি। তাদের লাইফে কিন্তু একটা এনজয়মেন্ট আসছে, একটা বিগ চেঞ্জ কিন্তু আপনাদের লাইফে আসবে। ঠিক আছে, তো জিরো থেকেই শুরু করুন। যা কিছু ফার্স্ট লাইফে বা পাস্টে ঘটে গেছে, তা সব কিছুকে বাদ দিন, দিয়ে আপনি নতুনভাবে শুরু করুন। একটা ইলিউশনে মানে একটা ইলিউশন কিন্তু আপনার মধ্যে কাজ করছে, যে এই যে বললাম যে একটা স্টাক পজিশনে আছেন, যে না, তাকে ছেড়ে আমি বেরোতে পারবো না। যে প্রপোজালটা আমার লাইফে আসছে সেটাকে আমি অ্যাকসেপ্ট করার মতো দ্বন্দ্বে আমি ভুগছি। মানে না, আমি আগেরটা আমাকে যতই ব্লেম করুক, যাই করুক, আমি তাকে ভালোবাসি। তো আপনাকে একটা কথাই বলবো, যে দেখুন, আমাদের প্রত্যেককে বুঝতে হবে, কোনো গাছকে যখন সুন্দরভাবে আমরা একটা পর্যালোচনা করছি, সেটাকে জল দিচ্ছি, সার দিচ্ছি, বা দিনের পর দিন তার তলায় যখন দেখছি, দেখুন, সবার তো আর বাড়ির ভেতরে গাছ থাকে না, কারো কারো বাইরে থাকে। তো যখন বৃষ্টির জল পড়ে, দেখবেন টবের মাটিগুলো কিন্তু উর্বর, মানে কিছু কিছু মাটি কিন্তু, মানে যেহেতু ফোঁটাটা পড়ছে, আঘাত তো লাগছে মাটির ওপরে, সেটা মানে করে নিচে পড়ে যাচ্ছে। তো কিছুটা মাটি সরে গেলে সেই মাটিটা দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। না হলে আমরা শুধু ব্লেম করেই গেলাম, যে তোমাকে প্রথমেই আমি মাটি দিয়েছি, তোমাকে আমি বসালাম, অথচ তুমি আমাকে ফল দেওয়ার পরিবর্তে, মানে ফুল দেওয়ার পরিবর্তে, তুমি জাস্ট সেখান থেকে মানে একটা অ্যাগ্রেসিভভাবে, মানে আমি শুধু তোমাকে দিয়েই যাচ্ছি, তুমি আমাকে মানে ফেরত কিছু দিচ্ছ না। দেখুন, প্রকৃতির নিয়মে যখন আপনি কাউকে সবটুকু দেবেন, অবভিয়াসলি কিন্তু আপনি ফেরত পাবেন। কিন্তু যখন দেখবেন যে আমার নিশ্চয়ই সেই টবটা, মানে সেই টব গাছটার উপরে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এটা তো আমার বাগান নয়। কারণ বাগান যদি থাকতো, হ্যাঁ, নিচে মাটি দেওয়ার কোনো প্রয়োজন হতো না, নিচে মাটি অলরেডি আছে, সেটা ইউনিভার্স নিজের টাইম মতো মাটিটাকে সামঞ্জস্যভাবে সে তৈরি করে দেবে। কিন্তু যখন দেখছে আমাকে একটা টবে গাছটা বসাতে হচ্ছে, আমাকে মাটিটা ঠিক সংরক্ষণ করতে হবে, যখন বৃষ্টির জল সেটাকে একটা শেষ করে দিচ্ছে, তো আমি সেটা দেখলাম না। আমি এটা দেখছি যে আমি তাকে দীর্ঘ 1 মাস ধরে যত্ন করেছি, তখন বৃষ্টি হয়নি। যখন বৃষ্টি হয়ে গেছে, তারপর আমি তাকে যত্ন করছি না। সেই ইমোশনাল দিকটাকে আমি এটা জাস্ট এক্সপ্লেন করছি, কারণ এই জন্যই যে সেই ইমোশনাল দিকটাকে আমি আর সেটার মধ্যে পরিবেষ্টিত করছি না, তাকে বোঝার চেষ্টা করছি না, জাস্ট তাকে ব্লেম করেই যাচ্ছি। তো এইভাবে কি কোনো কিছু আমাদের লাইফে আসে না। তো আপনাকেও আপনার পার্টনার যদি এরকম একটা পজিশনে ফেলে রাখে, বা আপনার ফ্যামিলি যদি এরকম একটা পজিশনে ফেলে রাখে, তাহলে কিন্তু আপনার গুরুত্ব আপনাকে নিজেকে বুঝতে হবে। হ্যাঁ, গাছ হয়তো সে টপ থেকে লাফিয়ে যেতে পারবে না, কিন্তু আমরা মানুষ তো, আমরা অবভিয়াসলি কিন্তু সেটা থেকে উজ্জীবিত হয়ে বাঁচার একটা সাধারণভাবে আমাদের প্রত্যেকের কিন্তু অধিকার আছে। তো অ্যাঞ্জেলস কিন্তু এটাই বলতে চাইছে, আপনাকে কিন্তু সেই অপরচুনিটি কিন্তু দিচ্ছে। আপনি ম্যানিফেস্টেশনের মধ্যে থাকুন, অবভিয়াসলি কিন্তু সেটা পেয়ে যাবেন। তারপর কার্ডে এসছে এটা। তো আপনারা কিন্তু একটু প্র্যাকটিক্যালি কিন্তু নিজেদের লাইফটাকে ভাবুন, যে
কোন জায়গাটা আপনার জন্য সচেষ্টভাবে নিজের জীবনকে ফলে ফুলে ভরিয়ে দিতে পারে, এবং কোন জায়গাটা আপনাকে শুধুমাত্র একটা দেখুন, আমি একটা কথা এখানে বলতে পারি, ইউনিভার্স বা ডিভাইন আপনাদেরকে একটা এখানে সঠিক বার্তা দিচ্ছে। সেটা হচ্ছে যে যদি কখনো কেউ আপনার সাথে খারাপ করে, আপনার সাথে লয়াল না থাকে, আপনার সাথে প্র্যাকটিক্যালি সে তার ইমোশনটাকে হাইড করে রাখে, বা প্র্যাকটিক্যালি আপনি যদি মনে করেন যে সে সুন্দরভাবে আপনাকে যেতে দিতে চাইছে বা যেতে দিয়েছে, একটা সময় হাত ছেড়ে দিয়েছে, হাতটা ধরে থাকার দায়িত্ব কিন্তু তার না তার পরিবারের ছিল, না তার বন্ধুবান্ধবের ছিল, না তার পরিস্থিতির ছিল। আমরা প্রত্যেকের হাত ধরি সেটাকে শক্তভাবে ধরে রাখার জন্য। যদি প্রত্যেকটা মুহূর্তে তাকে বোঝার বদলে সবসময় ভুল বুঝতে থাকি, তখন কিন্তু আমাদের সেই হাতটাকে আর শক্তপোক্ত বলে মনে হয় না যে সেটা একটা বিশ্বাসযোগ্যতার হাত। তো সেই হাতটাকে ছেড়ে দিলে এখানে কখনো ইউনিভার্স কিন্তু এটা আপনাকে বলবে না যে এটা তুমি ভুল করেছো, লয়াল থাকো। হ্যাঁ, লয়াল তাদের প্রতি থাকা যায় যারা সব সত্যি কথা বলার পর একটা সরি বলে, যারা আপনাকে সত্যি কথা বলেনি, আপনার প্রতি লয়াল থাকেনি, যারা আপনাকে স্যাটিসফাই দেওয়ার বদলে একটা মানসিক দ্বন্দ্ব, একটা লস ফিল করায়। তো তাদের থেকে কিন্তু আপনাকে এখানে সরতে বলা হচ্ছে। দেখুন, আমরা তো প্র্যাকটিক্যালি অনেকে সরতে নাও পারি, প্র্যাকটিক্যালি অনেকে নাও সরতে পারি। মানে হচ্ছে যে অনেকের অনেক কিছু কারণ থাকে। দেখুন, অনেকে ফ্যামিলি আপনাকে হয়তো ভুল বুঝতে চায় না, বারবার বোঝাতে চাইলে তারা ভুলটাই একটা মানে একটা নেগেটিভিটি এনার্জির সাথে আপনাকে সবসময় যুঝতে হয়। একটা ভুল পরামর্শ, আপনি যদি সঠিক ক্লিয়ারিটিও আপনার মধ্যে আসে, সেই সমস্ত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনি পড়ে গিয়ে ক্লিয়ারিটিটাকে আপনি পরিষ্কারভাবে নিজের মধ্যে বুঝতে পারেন না যে কী করবেন। সেহেতু প্র্যাকটিক্যালি কিন্তু মানসিক দিক থেকেও যদি আমরা অনেক সম্পর্ক থেকে বেরিয়ে যাই, আমরা নিজেদেরকে কিন্তু অনেকটা সুন্দর স্বাস্থ্যভাবে লাইফটাকে কিন্তু নিজেদের মধ্যে আমরা অ্যাট্রাক্ট করতে পারি, এবং সেটা আমরা বেছে নিতে পারি। ইউনিভার্স আমাদেরকে কিন্তু সেই বার্তাটাই এখানে দিচ্ছে। তো আপনারা কিন্তু কখনো এটা ভাববেন না যে কোনো সম্পর্ক থেকে প্র্যাকটিক্যালি বেরিয়ে গেলেই শুধু সেটা থেকে আমরা বেরিয়ে গেলাম, কিন্তু অনেকে প্র্যাকটিক্যালি বেরিয়ে গেলেও সেখান থেকে বেরোতে পারে না। তো প্র্যাকটিক্যালি কিন্তু অনেক সম্পর্ক আমরা না বেরিয়ে গিয়েও যদি ইমোশনালভাবে সেই সম্পর্ক থেকে আমরা বেরিয়ে যাই, যদি তাদের সাথে আমরা সেই মেন্টালি কন্ডিশন ফিল না করি, যেটা মাইন্ড বা হার্ট থেকে, আমরা হার্ট চাকরা থেকে সেটা দারুণভাবে কিন্তু আপনারা ফলাফল পাবেন। তো সেটা আপনারা বাদ দিন, দিয়ে নিজেদের ইমোশনকে নিজেরা কন্ট্রোল করুন, একটা ব্যারিকেড তৈরি করুন। সেটা আপনার কর্ম দিয়ে হোক, আপনার প্যাশন দিয়ে হোক। তো তখন কী হবে, আপনি আপনার মতো কিন্তু একটা ঊর্জায় চলে আসবেন। আপনার অরার সাথে যে অন্য কারো অরাটা মেলে না, সেটাই কিন্তু আপনি নিজেকে বোঝাতে সচেষ্ট হবেন, ইউনিভার্সকে বোঝাতে পারবেন। আর ইউনিভার্সকে বোঝাতে পারা মানে ইউনিভার্স আপনার লাইফে এমন কোনো অপরচুনিটি, সুযোগ, এমন কোনো দিক নির্দেশনা দেবে যেটা পুরোপুরিভাবে আপনাকে খুব পিস একটা লাইফ কিন্তু আপনি পাবেন। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে অবভিয়াসলি কিন্তু ক্লেম করবেন, কারণ জানেন আমি আজকে রিডিং করতে বসেছি, অন্যদিন যেভাবে একটা আমি সেই এনার্জিটাই পাচ্ছি না। আপনাদের হয়তো আই থিঙ্ক এরকম অনেকের ফিল হতে পারে। তো যাই হোক, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। পরের রিডিং নিয়ে অবভিয়াসলি আমি তাড়াতাড়ি চলে আসবো আবার। আপনারা কিন্তু জুড়ে থাকবেন সরাসরি ইউনিভার্সের উদ্দেশ্যে।